শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাকা কাতলা মাছের একেবারে পাতলা ঝোল এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। 700 গ্রাম পাকা কাতলার গাদার দিকে 4 পিস নিয়েছি। মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে সামান্য হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে 10 মিনিট রেখে দেব। 1 ইঞ্চি আদা, 6টা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 4 টেবিল স্পুন জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। 2 টেবিল স্পুন সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি, তাতে 1 চিমটি নুন ছড়িয়ে দিলাম। ম্যারিনেটেড মাছগুলো 2 পিস করে দুবারে ফ্রাই করে নিচ্ছি। তেল গরম করে সামান্য নুন দিয়ে তারপরে যদি মাছগুলো ফ্রাই করেন তাহলে মাছগুলো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। মিনিট দেড়েক মাছের এক দিক ফ্রাই হয়ে যাবার পর উল্টে দিয়ে অপর দিক আবার 1.5 মিনিট ফ্রাই করে নিচ্ছি। 1 টিস্পুন কালো জিরে আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন ভাজা ভাজা হয়ে সুগন্ধ বার হলে আদা, কাঁচা লঙ্কা, হলুদের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মশলার পেস্টটা ভালোভাবে ফুটতে শুরু করলে মশলা পেস্টের জল দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 2টো বয়েল করা আলু চাকুর সাহায্যে লম্বালম্বিভাবে কেটে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট হতে দিলাম। ফ্রাই করে রাখা মাছগুলো এবার ঝোলে দিয়ে দিলাম। 5টা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিট হতে দিলাম। কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম। পাকা কাতলা মাছের একেবারে পাতলা ঝোল রেডি হয়ে গেছে। এবার গ্যাস ওভেন অফ করে দিলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সমস্ত বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাপোর্ট করে আমার পাশে থাকবেন।